গাইস আজকের ভিডিওতে আপনাদের একটা গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার প্যান কার্ড চাইলে কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ অনলাইনে আপনি আপনার প্যান কার্ডটা 1 মিনিটের মধ্যে ডাউনলোড করে নেবেন এবং যেটা কিন্তু ডাইরেক্ট আপনি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো এটা কিভাবে করবেন এবং কি প্রসেস রয়েছে সমস্ত কিছু আপনাদের সাথে আলোচনা করবো এবং প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তাহলে কিন্তু যে কোনো দরকারে হোক অদরকারে হোক, আপনি যদি এমনি ডাউনলোড করে রাখতে চান বা এমন হতে পারে যে আপনার হয়তো কোথাও গেছেন এবং সেখানে গিয়ে আপনার প্যান কার্ডের হঠাৎ দরকার পড়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে এটা করতে হয় চলুন দেখে নিই। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। গাইস আপনাদের আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্ক থেকে আপনি চলে আসতে পারবেন এই ওয়েবসাইটে। এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখবেন একটা অপশন রয়েছে প্যান কার্ড সার্ভিস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে ওকে করে দেবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখবেন একটা অপশন রয়েছে ডাউনলোড ই প্যান, ঠিক আছে? তো এই যে ই প্যান রয়েছে এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে এরকম একটা পেজ আসবে এবং এই পেজে কিন্তু আপনাকে এগুলো সব দিতে হবে। অর্থাৎ আপনার যে প্যান কার্ড নাম্বারটা দিতে হবে, এখানে আপনার মাস এবং জন্ম সাল সেটা দিতে হবে, তারিখ কিন্তু দিতে হবে না, শুধু মাস আর সালটা দিতে হবে। দেন এখানে জিএসটি নাম্বার দিলেও হয়, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। দেন এখানে যে একটা ক্যাপচা রয়েছে, দেখুন এর মধ্যে একটা ক্যাপচা দেওয়া রয়েছে। আপনি যদি এটা না বুঝতে পারেন দেন এই বাটনে ক্লিক করে এটাকে চেঞ্জ করে আপনি কিন্তু নতুন ক্যাপচাও কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? সো এইখানে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এইখানে দেখবেন একটা অপশন রয়েছে যে এখানে আপনার প্যান নাম্বারটা দেখাবে, এখানে যে ইমেল আইডিটা প্যান কার্ডের সাথে যুক্ত রয়েছে সেটা দেখাবে। দেন এখানে এন্টার দ্য টেক্সট, এখানে এই যে টেক্সটটা লেখা রয়েছে এটা এখানে বসাতে হবে, ঠিক আছে? তো এটা যদি না বুঝতে পারেন দেন আবার এটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি চেঞ্জ করে নিয়ে এটাকে এখন এখানে বসাবো। দেন এই যে অপশনটা রয়েছে চেক অপশনটা রয়েছে এখানে জাস্ট চেক করে দেবেন। দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। দেন কিন্তু আপনার যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে একটা মেল চলে আসবে। তো আমি সেটা বসিয়ে দেন গেট ওটিপিতে ক্লিক করছি। তো দেখুন এখানে লেখা চলে এসছে ওটিপি সেন্ড ইউর মেল। তো আমার মেলে ওটিপি চলে এসছে, আমি জাস্ট এখন মেলটা চেক করবো অ্যান্ড দেন যে ওটিপিটা এসছে ওটিপিটা এখানে বসাবো। ওকে, সো যেমনটা দেখছেন এখানে ওটিপি দেওয়ার পরে কিন্তু আমাকে এরকম পেমেন্ট গেটওয়েতে নিয়ে এসছে। অর্থাৎ এখানে কিন্তু 8 টাকা 26 পয়সা আমাকে পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি ফোন নাম্বার ইমেল আইডি দিলেও হবে, না দিলেও হবে। সো আমি জাস্ট এখানে বিল ডেস্কে এখানে ক্লিক করে কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। পেমেন্টে ক্লিক করার পরে এখানে যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারেন। তো আমি ইউপিআইয়ের মাধ্যমে করব। ইউপিআই ক্লিক করে এখানে আপনি চাইলে ইউপিআই আইডি দিয়েও করতে পারেন অথবা শো কোড করে বা কিউআর কোড রয়েছে এই কিউআর কোড দিয়ে কিন্তু আপনি আরামসে এখানে পেমেন্ট করতে পারেন। সো আমি এখানে কিউআর কোড দিয়ে পেমেন্ট করে দিচ্ছি। আমার এখানে কিন্তু পেমেন্ট হয়ে গেল অ্যান্ড পেমেন্ট হয়ে যাওয়ার পরে যেটা বলছে সেটা হচ্ছে যে আমার কিন্তু প্যান কার্ডটা আমার যে ইমেল আইডি সেই ইমেল আইডিতে মেল করে দেওয়া হয়েছে এবং মেল থেকে কিন্তু আমি আরামসে আমার প্যান কার্ডটা ডাউনলোড করতে পারবো। তো আমি দেখুন আপনাদের পুরো খুলে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে মেলটা আসে। তো দেখুন এইভাবে কিন্তু মেলটা এসছে এবং নিচে যে দুটো ফাইল দেখছেন এই ফাইলের মধ্যেই কিন্তু আমার যে প্যান কার্ড সেটা রয়েছে। তো আমি জাস্ট ফাইলটাকে ওপেন করে নিই। এই যে পিডিএফ ফাইলটা দেখছেন এই পিডিএফ ফাইলটা ওপেন করছি। তো পাসওয়ার্ড দিয়ে পিডিএফ ফাইল ওপেন করার পরে আপনার সামনে আপনার কিন্তু এরকম প্যান কার্ড এখানে ওপরে ডিটেলসটা শো করবে এবং মেন প্যান কার্ডটা আপনি যদি নিচে যান তো দেখুন নিচে কিন্তু মেন প্যান কার্ডটা শো করছে এবং এইখানে কিন্তু আপনার প্যান কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই কিন্তু শো করছে। তো আপনি এটাকে কেটে কিন্তু আরামসে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা অনলাইনে যদি আপনি রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু আরামসে এটাকে রাখতে পারেন, ঠিক আছে? ডাউনলোড করে রাখলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি আপনি পুরো প্রসেসটা বুঝে গেছেন যে কী করে আপনি চাইলে অনলাইনে আরামসে একটা প্যান কার্ড ডাউনলোড করে নিতে পারেন এবং সেটাকে কিন্তু আপনি ভ্যালিড হিসাবে কাজে লাগাতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।